আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে নিচে ভালো আছেন। আমি আপনাদের সামনে এখন পাস্তা নুডলসটা দেখাবো। এটা আমি শুধু ডিম দিয়ে করেছিলাম আর টমেটো দিয়ে। প্রথমে পাস্তা নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। তারপরে আমি একটা তেল নেব, কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পাশাপাশি কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচ অল্প দিয়েছি, কারণ হলো ঝালটা কম খাওয়ার জন্যই। তো টমেটো বড় টুকরা ছিল, এটা আসলে রান্নার জন্যই। তো কেটেছিল আপু, আমি এটাকে নিয়ে নিয়েছিলাম। আপু এটা আমি নিই। তো আপু বললো তুমি কাটো না, আমি বলছি না কাটিনি, আমি এটাকে চটা দিয়ে কেটে নেব। তারপরে আমি চটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো, একটু মানে নরম করব, ভাজা ভাজা করে একটু নরম নরম করব। তারপর নরম করার পর তারপরে আমি ডিমটা এক হাতে, আসলে আপু ছিল একটু অন্য জায়গায়, সেজন্য আমাকে হেল্প করতে পারিনি এই জায়গাটা। তো আমি এক হাতে মোবাইল আর এক হাতে ডিমটা নিয়ে ফাটছিলাম, ওই খোসা সহ পরে গিয়েছিল। পরে ডিমের খোসাটা ফেলে দিয়েছি। তো যাই হোক, ডিমটাকে দিয়ে আমি নাড়তে থাকবো ভালো করে। একটু ভালো করে নাড়তে নাড়তে ডিমটারে একটু ভাজা ভাজা করে নিব। তারপর পরিমাণ মতো লবণটা দিব, লবণটা দিয়ে আবার একটু নাড়তে থাকবো আমি। আর তারপরে আমি টমেটোটা নরম হয়েছে কিনা সেটা চটা দিয়ে দেখছি, এটা নরম হয়েছে কিনা। হ্যাঁ, অল্প একটু নরম হয়েছে। নরম হওয়ার পর তারপর পাস্তা নুডলস সেদ্ধ করাটার আমি এটাকে দিয়ে দিয়েছি। আর গুঁড়োটা আমি দেখাতে পাই, নুডলসের প্যাকেটে যে গুঁড়োটা, এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। আমি তো যখন পাস্তা নুডলস সিদ্ধ হয় তখন এর উপরে আমি গুঁড়োটা ঢেলে দিয়েছিলাম। ওটার ভিডিওটা আসলে মানে স্কিপটা পরে গিয়েছে, সেজন্য দেখাতে পারিনি। তারপর আমি কড়াইটাকে ভালো করে নাড়তে থাকবো। তারপর নাড়ার পরে তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটা দেওয়ার পর আমি এই পাস্তা নুডলসটাকে আবার নাড়বো। নেড়ে তারপরে আমি এটাকে তুলে নাড়ার পরে তারপর এটাকে একটা পাত্রে পরিবেশন করব। আপনারা যদি আমার এই পাস্তা নুডলসটা যদি ভালো লাগে, শুধু ডিম দিয়ে, এটা কিন্তু অন্য সবজি দিয়ে করিনি, শুধু ডিম দিয়েই এই পাস্তা নুডলসটা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই ফলো করবেন, বাসায় আপনারা এটা তৈরি করতে পারবেন। তো হয়ে গেল আমার পাস্তা নুডলসের রেসিপিটা। আর আমার পেজটা একটু ভালো করার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট দিয়ে আসবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব দিবেন, কমেন্টস করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।